সংস্কারের কথা আপাতত লক্ষ্য সংস্কার এখন যা বোঝা যাচ্ছে যে সংস্কার তো হতেই হবে এবং সংস্কার করবে। এনসিপি বলছে যে নির্বাচনের আগে সংস্কার ও স্বৈরাচারের বিচার চান। সংস্কার ও বিচারের প্রশ্নে আসলে সে কতটা এগুচ্ছে আপনার কাছে মনে হয়? আপনিও একটি সংস্কার কমিশনের কাজ করেছেন। আমাদের পর্যন্ত যে দায়িত্ব ছিল, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু নির্বাচনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 6টা সংস্কার কমিশন, সেগুলো তাদের প্রাথমিক কাজটা আমি মনে করি তাদের প্রাথমিক যে সময় তার চেয়ে একটু বেশি লেগেছে, কিন্তু ডিজায়ার্ড সময়ের মধ্যে ভালোভাবেই করতে পেরেছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগত মাই ওন মানে একেবারে পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশনের কাজ রাদার আ বিট স্লো আমার কাছে মনে হয়। তারা রমজানের আগে প্রাথমিকভাবে শুরু করেছেন, এরপর যেভাবে কাজ করছেন এগুলো আরেকটু ফাস্টার করা যেত বলে আমি মনে করি। কারণ প্রাথমিক আলোচনা শেষ হবে মেয়ের মাঝামাঝিতে গিয়ে বলা হচ্ছে, মানে এখনও 1 মাসের মতো সময় বাকি। এই 1 মাস ধরে এগুলো করে এবং এরপরও আসলে এগুলো শেষ হবে না, এরপর আরও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে। আমি কিন্তু দেখছি যে সময়টা আসলে বেশি লেগে যাচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের আইন উপদেষ্টা বলেছেন সেদিন বিএনপি দেখা করে যাওয়ার পর ব্রিফিংয়ে, যখন সেসব ক্ষেত্রে ইভেন মতৈক্য হবে সেগুলো সংশোধনের ক্ষেত্রেও তারা আবার অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করবেন। তিনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন করার উদাহরণ দিচ্ছিলেন। তো সেসব যদি করি আমাদের কিন্তু অনেক ফাস্ট যেতে হবে। ইভেন সরকার যদি জুনের কথাও চিন্তা করে, আর লোয়েস্ট সংস্কার হলে তো ডিসেম্বর, তো তাহলে তো আর ডিসেম্বরের খুব বেশি সময় বাকি নেই। আমি এই গতিটাতে খুব সন্তুষ্ট নই। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, যে যে জায়গাগুলোতে অলরেডি দেখা গেছে তাদের প্রাথমিক রিপোর্টে ঐক্যমত্য আছে, ওই সংস্কারগুলো তো এখন শুরু করে ফেলা যায়। একজন বিএনপি নেতাই বলছেন যে সংস্কার চাইলে আগামী মাসেই শেষ করা সম্ভব। সেক্ষেত্রে আসলে কেউ কেউ বলছেন যে তাদের যে ডেডলাইন, মানে ডেডলাইনটি তারা সুনির্দিষ্টভাবে চাচ্ছেন সরকারের পক্ষ থেকে। আমিও মনে করি, যেমন ধরুন বেশি সংস্কার হলো কেন জুন পর্যন্ত যেতে হবে, আই রিয়ালি ডোন্ট নো। ধরুন আমার কমিশন, আমরা 2টো অংশে আমাদের সুপারিশ দিয়েছি। একটা অংশে সংবিধান সংশোধন করতে হবে, প্রত্যেকটা কমিশনেই তাই। কারো কারো সংবিধান সংশোধন লাগবে, আর সংবিধান সংস্কার কমিশন তো পুরোটাই সংবিধান নিয়ে। আর বাকি অংশটা হচ্ছে আপনি আইন পরিবর্তন করতে হবে। যেমন ধরুন আমাদের আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা হচ্ছে সংসদ নির্বাচনের আইন। এটা কি কি সংশোধন করতে হবে, কোথায় কোথায় সংশোধন করতে হবে, আমরা ডিটেল লিখে পর্যন্ত দিয়েছি। এখন এই সংস্কারগুলোতে যতগুলোতে একমত হবে, এই আইনটা চেঞ্জ করার জাস্ট একটা ছোট্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। লেজিসলেটিভ শাখা আছে, ওখানে ড্রাফট যারা করেন আইনের সেই বিশেষজ্ঞরা আছেন, তারা এটা ড্রাফট করে ফেলবেন এবং যেহেতু সংসদ নেই এখন একটা রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে দিলে এটা পাস হয়ে যায়। একইভাবে যে যে জায়গায় যতগুলো হওয়া সম্ভব সবগুলো যদি সবাই মেনে নেয়, আইন সংশোধন করে ফেলতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি, মেজর সংস্কার হলেও। আর যেগুলো সংবিধান সংস্কার করতে হবে সেটা পরবর্তী সংসদ, সেটা গণপরিষদ নাকি রেগুলার সংসদ নাকি গণপরিষদ রেগুলার সংসদ বোথ, যেভাবে ওইটা পরবর্তী সংসদে হবে, ওইটা নিয়ে এই সরকারের কিছু করার নেই। তো তাহলে আমিও মনে করি ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন করে ফেলা ইজ ভেরি মাচ পসিবল। সরকার যে গতিতে এগুচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে জুনের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে, সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব হবে? সংস্কার কমিশন আমি সোফার গতির কথা যেটা বললাম, গতিটা স্লো, বেশ স্লো। সরকারের আরো ফাস্ট আগানো দরকার, অনেক ফাস্ট আগানো দরকার, না হলে জুনের মধ্যেও আসলে নির্বাচন। এবং জুনে আমরা নির্বাচন চাইবো কেন? যেমন ধরুন বাংলাদেশে একবার একটা ঘটনাচক্রে, এরকম রিসেন্ট অতীতে ঘটনাচক্রে জুনে নির্বাচন হয়েছিল। 96 সালের 15ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হয় এবং সেই একতরফা ইলেকশনে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি বিএনপি সরকার। তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়। সেই তত্ত্বাবধায়ক সরকার যখন আসে, বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার, সেটার অধীনে নির্বাচনটাও 3 মাসের মধ্যে হতে হয়, ওটা জুনে হয়েছে। কিন্তু মে জুন মাসে তীব্র গরম, এই বৃষ্টি, এর মধ্যে ক্যাম্পেইন চালানো, ভোট করা, এগুলো হয় না আসলে। সুতরাং এই আলাপটাই ঠিক না। 2 দিন আগে কি অকল্পনীয় রকম বৃষ্টি গেল, মানে এপ্রিল, আমরা কিন্তু এপ্রিলে আছি, মে জুনেও যাইনি। এপ্রিলে কি পরিস্থিতি হলো, সারা দিন যে পরিস্থিতি হলো, ধরে নিলাম আমাদের নির্বাচনের দিন এরকম একটা দিন গেল, আমরা এই ঝুঁকিগুলো কেন নেব? 2 সপ্তাহ ক্যাম্পেইন আছে, এর মধ্যে 5 দিন ঝড় বৃষ্টি চলে গেল। ঝড় বৃষ্টি না যাক, তীব্র গরমের মধ্যে আপনি ভোট কেন্দ্রে রোদের মধ্যে কাঠফাটা রোদে দাঁড়িয়ে জুন মাসের গরমে আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন? সম্ভব এগুলো? আমরা বহু বছর পর ভোট দিতে যাচ্ছি, আমরা আগে দেখিনি একেবারে বৃদ্ধ মানুষ ভোট দিতে যাচ্ছেন, সন্তান কোলে করে নিয়ে আসছেন, মা হাঁটতে পারছেন না। আমাদের ভোট একসময় এরকমই একটা চমৎকার আনন্দের উপলক্ষ ছিল, তো সেইগুলো আমরা এরকম তীব্র গরমে পারবো না। তো সুতরাং জুন আলাপটাই করা উচিত না। আমি মনে করি সরকারের
সর্বোচ্চ সময়সীমা হচ্ছে নির্বাচনের জন্য 15th of February, আগামী রমজানের আগে।